লাগবে আমার সাইটটা পড়ছে মিরপুর ঢাকায় পড়ছে সাইটের এরিয়া হচ্ছে 186 একর 1.6 একর তা আমার জোর প্রপোজাল ক্লায়েন্ট আমার বেশিও কিসারি সেভেন লাগছিল তার দুই দিনটা শুরু হয় প্রথমেই শুরু হয় দুই দিন যখন মানুষ প্রথমে চিন্তা করলো একটা প্রাণী আমরা ক্যাপটিভ করি মানে বন্দি করে তারা জানা ছিল প্রথমে পাখি দিয়ে শুরু করলো মানে পাখিকে জানাতে ঢুকালো তারপরে আস্তে আস্তে মানুষ এটা তো মানুষ জঙ্গলে দেখতে পারে না ওয়াইল্ড এনিমেলরা ইজিলি দেখতে পারে বাট ওয়াইল্ড এনিমেলরা তারা তো ওয়াইল্ড দেখতে পারে আমাদের এই জন্য মানুষ খাঁচা তৈরি করলো এবং একটা প্রাণীকে ঢুকালো এবং তাকে অবজার্ভ করলো এবং এই জন্য পারপাসগুলোকে ইউজ করা আমি তার এই প্রজেক্ট আমার নেওয়ার কারণ হচ্ছে মানে সার্ভিস পারফরমেন্স থাকতে আমাদের কলেজ ছিল ডি প্রজেক্ট ওই সময় ড্রিম প্রজেক্ট ছিল যে না যে এটা ইচ্ছা মতো প্রজেক্ট দিবে কোনো চয়েস নাই তারপর সেই সময় আমি ছিলাম এলিমেন্টস হাউস এই স্যার ছিল সময়ের মধ্যে স্যার আমি পারছি ওই সময় আমার ইচ্ছা ছিল আমি এলিমেন্টস নিয়ে কাজ করবো কারণ স্যার এলিমেন্টসটা কিন্তু দেখা যায় যুগের যে কোথায় রাখে সত্যিকারে তারা তো আমাদের মধ্যে সন্তান আছে তাদের এরকম টাকা কোনোভাবেই উচিত নয় যদি স্যার এখানে আমরা এন্টারটেনমেন্ট পারপাসে ইউজ করি তাদেরকে বন্ধু হয়ে রাখি তাদেরকে আমার সরকার দূরবর্তী প্রয়োজন আছে যদিও স্যার আমি দূরের পক্ষে নয় কিন্তু স্যার কারণ যুদ্ধের জন্য আমরা তাদের দেখতে পারবো না তাদের দেখতে হলে একমাত্র আমাদের সুন্দরবন আমাদের জঙ্গলে যেতে পারবো এই জন্য স্যার আমি কিছু চেঞ্জ করছিলাম মানে এভরিথিং যুদ্ধের স্যার দেখা গেছে সব প্রাণীগুলোই মানে খাঁচার মধ্যে বন্দি অথবা বন্দি অবস্থায় আছে কোনোটাই ছাড়া নাই কিন্তু স্যার প্রাণীরা কোনো সময় ওয়াইল্ড এনিমেলের সময় ছাড়া থাকতে তখন ছাড়া থাকতে চায় তারা তো বন্দি থাকতে চায় না বন্দি থাকার কারণে কিন্তু তাদের লাইফ স্প্যানও কমে যায় এবং ওরা মারা যায় অনেক সময় মারা যাওয়ার পর দেখা যায় মারা যাওয়ার কারণ কি কোনো ওষুধ নাই মারা গেছে কারণ একমাত্র কারণ ডিপ্রেশন ডিপ্রেশনের কারণে হোয়াইট সার্চ পর্যন্ত কোনো সার্চও করে থাকতে পারে না কোনো ডিপ্রেশনে মারা যায় চঙ্গি দিলেও তারা মারা যায় খাবার দিলেও মারা যায় কারণ তারা সাথে ফিরত খোলামেলা করে থাকে স্যার আমার সাইটের মধ্যে এক্সপ্লোজার আছে তারপরে অক্সিজেন আজকে বলবো একটু জোরে বলবো কথা স্যার আমার সাইটটা স্যার সাইটের মধ্যে 186 একরের মধ্যে দুইটা লেক আছে এবং এখানে বোটানিক্যাল গার্ডেন এটা আমি শুরু এদিকে তারপর ফ্লোরিডা একটা আছে এটা পুরো নদী সাইডে পড়ছে তার হিস্টোরিতে দেখা গেছে এই রাস্তাটা স্যার পুরা নদীর পাশে এটা প্রথমে দেওয়া গেছিল এই বাঁধের জন্য পুরা নদীর পানি কিছু উঠে যায় ঢাকা দুবাই এই জায়গাটা এলাকাটা এই জন্য এখানে বাঁধ ছিল তারপরে এখানে রাস্তা ক্রিয়েট করলো স্যার এখানে আমার ফিচারিতে এখানে স্যার সব জুয়েল লোকেশন আছে মানে এলিমেন্টস লোকেশন আমাদের সব বিল্ডিংস লোকেশন ইকোনমিক্যাল সাইডে দেখা গেছে দিন দিন সব বেশি যত দিন বছর যায় তত বেশি রেসিডেন্সিয়াল বিল্ডিংস বাড়ে এবং দিনটা কিন্তু আমাদের মানে আগের জন্য অনেক কিছু বাড়ছে আগে দেখতে গিয়েছিল না অনেক কিছু বাড়ছে স্যার আমি প্রথমেই ডিজাইনটা লিখলাম তখন চিন্তা করছি এখন তার অবস্থা আমি দেখছি যে এই অবস্থা আশাবাদ বন্দি আর আমরা এখন ধরে ঢোকার পর স্যার যে বর্তমান যে অবস্থা আছে এখানে এটা আমার এক্সিস্টিং প্রবলেম এক্সিস্টিং ঢোকার পরে কোনো দিক নির্দেশনা যায় মানে হারাই হচ্ছে কে কোথায় যাবে ঠিক নাই তখন স্যার মানুষ দেখতে যায় প্রোডাক্টটা আমাদের দেখাবো কন্ডিশনটা হলো স্যার এটা স্যার মেইন পাথওয়ে স্যার মেইন পাথওয়ে এই ধরনের ভাবে মানুষ এই নাম্বারটা এখন যে অবস্থা আছে এই অবস্থা মানুষ দুটার পরে ভালো
জিনিস দেখা গেছে দুর মধ্যে প্রাইভেটে খাবার তো দেওয়া সার্ভিস তাদের তো সার্ভিস দরকার সার্ভিসটা নিয়ম হলো কি আমরা সবাই গেছি এখানে তাদের নিয়ম অনুযায়ী তাদের ভিজিটর সময় থাকে না ভিজিটর আবার হলো গিয়ে সকাল 9টা থেকে দুপুর 5টা পর্যন্ত এর আগে অথবা পরে যেন তাদের সার্ভিস করা হয় বাচ্চা হঠাৎ করে যদি কোনো প্রাণী অসুস্থ হয়ে যায় তখন কোন রাস্তা দিয়ে থাকে আর তাকে মেডিকেল নিবে মানে ভেটেরিনারি হসপিটাল নিবে উপায় নেই এই জন্য আমি প্রথম চিন্তা করতাম একটা আলাদা রাস্তা করবো ইমার্জেন্সি হয়ে যায় ওটা আবার খাবার দিতে হবে সরকার সবসময় খাবার চাইবে করতে হবে খাবারটা আমাদের কথা চিন্তা মানে একটু পর কথা খায় না সকালে একটা তারপরে রাত্রে বাড়ি দিয়ে এটা স্যার আমার বাচ্চা দিলে বা খাবার দিলে হয় ওকে স্যার সকাল আমার সকাল 9টার সময় তাদেরকে আমার তারপরে তাদের খাবার স্যার প্রতিদিন সেই না স্যার একদিন ওদেরকে জিজ্ঞেস খাবার দিয়ে দেয় তারপর স্যার কিন্তু খুবইকে দেখা যায় আরো বেশি স্যার আরেকজন দেখা গেছে এখানে মধ্যে ভেটেরিনারি হসপিটাল আছে ভেটেরিনারি হসপিটালের মধ্যে একটা লিস্ট দেওয়া হয় লিস্ট মানে তখন 1 বছরের জন্য তুমি খাবার দিবা কিন্তু এখানে তারা খাবার 6টার সময় তাদের খাবার আসার কথা যদি আসে না ঠিক মতো টাইম মতো এবং তারা খাবার যথেষ্ট পরিমাণে দেয় না এই জন্য তারা যদি কেউ যায় ছবি তুলে আনছে না এন্টি নিচে যদি তাদের চার্ট আছে খাবারের চার্ট কি দেওয়া নিয়ম খাবারের চার্ট স্যার কিছু স্যার বর্তমানে কিছু চাইবে এবারে বাচ্চা স্যার খাবার জন্য কি করতেছে খাবার দেওয়া স্যার অনেক সময় মানুষের হাত ধরে রাখা মানুষ দয়া নিয়ে যায় অনেক মানুষ মারা গেছে রিসেন্টলি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা দিল্লি জি স্যার এটা বাচ্চা সারাদিন এখানে থাকে স্যার তারা দিন তো খাবার যেটা খাবার তাদেরকে দেওয়া হয় না তাদেরকে মাংস দেওয়া হয় তারা যেটা খাবার খেতে পারে এই জন্য মানুষ স্যার পরে গেছিল কিন্তু সে স্যার এমনি সামনে খাবে জানে না মানুষকে কোন সময় আমাদের যদি জায়গা জায়গায় লেখা আছে যে কোন সময় তুমি নিজে খাবার দিতে পারবে না তুমি অ্যানিমেলকে খাবার দেওয়ার সময় বিষও দিতে পারবে বা কেন সে খাবার দিবে মানুষ চিপসের প্যাকেট বা সব সময় খাওয়ায় স্যার চিপসের প্যাকেট খাওয়ায় স্যার দামও বেশি মানুষে রক্ত না থাকলে পশুরা খেতে চায় না, কিন্তু ঢাকা চিড়িয়াখানায় প্রতিদিন যে গরুর মাংস দেওয়া হয় তাতে রক্তের বদলে থাকে পানি। তাই বাঘ
বা সিংহ সহজে মুখে তোলে না এই খাবার। আগের দিনের থেকে যে মাছটা থাকে এটা পরের দিন ভিজে রাখা সকালে একটু মনে হয় না। এই জন্য এখানে আমি একটা মাছ এখানে একটা দুটো মাছ ভিজে রাখি। অনুসন্ধানে জানা যায় মাংস পানিতে ভিজিয়ে রাখলে ওজন বাড়ে, এতে লাভও বেশি। এমনকি ফ্রিজে রাখা বাসি মাংস দেয়া হয়, যা রাখা হয় পশু পুষ্টি শাখায়। কিন্তু কেন জানো যে পাখিটাকে কোনো গেটের ডকুমেন্ট দেওয়া গেছে সামনে ওদিকে যাবো না। ঠিক আছে, তারা তো সামনে লেগের এখানে যখন ছিল এদিকে কিন্তু মানুষ যায় এইসব জায়গা থেকে পাখিগুলো দেয়, তাই না? দেখো গাছপালা আছে, এখানে কোনো জুতো নাই, কিছু নাই, এখানে পাখি আছে, এখানে পাখি আছে। তুমি ধরো লেকটা আর একটু বড় করো, কিছু অংশ তো রাখতে পারতাম, পুরোটা কানেক্ট করলে যেটা পাখিও তো একটা পাখি কি করে সারাদিন কি উড়ে নেয়, আর তো উঠতেও পারে, ওটাও সাঁতার কেটে দিকে যাওয়ার চেষ্টা করে, এক্সেস থাকলে একটু হাস করে চুপচাপ রাখে, নেট তো একটা ঝামেলা। আমরা তো চাইবো যে নেট দিয়ে আটকাই যাবে, এবার এটা কানেক্ট করে আমার লাভ নেট তো দরকার নেই, নেট তো কিন্তু বন্দি অবস্থা থাকে, কিন্তু সে যেন এটা পার হয়ে না আসে, এই জন্য এটা
কারণ তার সে স্যার তাদেরকে তো ইজি দেখতে পারে তারা ভাষা দিয়ে দিয়ে তার মানসিকলি দেখো কিন্তু তুমি চাওই না জি না মানে বিষয়টা সাথে দিয়ে সাথে খুশি নরমালি সেই গ্রুপটা এখানে জি না তবে এত বেশি না দেখতে পারে এই একেবারে সিরিয়াস জি আগের কথা সিরিয়াস জি স্যার তাকে বলতে এখানে তোমার যে যদি এই জায়গায় কোনো রেসিপি নাই জি স্যার কাজ তাই তো মানুষটা এটা মানে আগে যাবে এখান থেকে না দেখলে আবার যাবে এটা তো মজা তার জন্য দেখলে তো না আবার এলো আবার এলো আমার আস্তে আস্তে আবার সেও বাবু যাবে তাদের মধ্যে একটা ডিজাইনটা তো সলভ করতে হবে কারণ কিছু জায়গায় এসে ওরা কাজের সাথে খেলে করে ওই জায়গাগুলোতে হয়তো চাইলে বাকি লোকাতে পারবে না কিন্তু বাকি বুঝবেও না তাকে দেখাবে এরকম ভিডিও আমার স্যার আমি একটা সার্ভিস ক্রিয়েট করছি তাকে এখানে যাওয়ার জন্য এখন তো স্যার দেখা যায় টাকা পেলে মাংস দিয়ে দিত বা কাঁচার উপর দিয়ে মাংস দিয়ে দিত কিন্তু সার্ভিসের এখানে যে আপনার সেটা আপনার রুমটা হলো পিছন দিয়ে তার পিছনে যাবে এদিকে গিয়ে মানুষ খাবার দিয়ে চলে আসবে বা যদি অসুস্থ হয় এই তাকে পিছন দিয়ে তাকে নিয়ে তারপরে হসপিটালে নিতে হবে এই জন্য স্যার আমি রোড গেট করছি রোড হলো না সম্পূর্ণ স্যার ফ্রি করে তারপরে ভিজিটর একটা সার্ভিস রিপার্টেন্স রোড বলতে বলা যায় এখন মানুষ অসুস্থ হয়ে যাবে পিছন দিয়ে গিয়ে চলেন স্যার এখান থেকে একটা হাঁটি মানুষ জায়গা আর খাবার নিতে হবে স্যার এদিকে গিয়ে প্রতিটা কোর্স করে আমি ওরাসদের তো ঘাস তো দিয়ে গেছে জি আপনারা খাবার লাগে না আপনারা স্যার তার এক এক প্রাণীর জন্য এক এক খাবারের লিস্ট আছে যেমন 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 স্যার হাতি স্যার কলা গাছ ভালো পায় কলা গাছ ভালো পায় এটা বাঙি বাঙি স্যার ভালো পায় যদি আশা খায় না স্যার এই জন্য একটা জায়গায় পানি আছে আগে তাকে এখানে খাবার দিয়ে কি কভার ঘাস জন্য কভার দিয়ে কিনা স্যার ওকে তার যা খাবার লাগে খাবারই দিবি এই আমাকে ভালোবাসে আমার জন্য কি দেয় বাংলাদেশ স্যার এটা স্যার সে নিজে খুঁজে পারবে যথেষ্ট গাছপালা আছে যেগুলো দিয়ে দিলাম তারপরে এখানে তার খাবার দেওয়া যায় প্রতি সময় এখানে খাবার দেওয়া জায়গা জায়গা স্যার আমি না ডিজাইন দেখে মনে হচ্ছে যে ওই এগুলো ব্যাপারগুলো তুমি অবজারভেশন করেছো যদিও আমাদের কেস স্টাডি হিসেবে চিন্তা করবো এটা সুযোগের সিটিতে যেতে পারবে তুমি যদি কেস স্টাডি দেখাতে পারো যে এই মঠ তো একটা টাইম এখন মডার্ন একটা টাইম আবার আছে যে পুরো ফ্রি থাকে তুমি কেসে গেছে এরকম তুমি কি এরকম কেস স্টাডি দেখাতে পারো যেটা মঠটা তুমি ইন্সপায়ার হয়েছে ওখান থেকে এবং এই টাইপের আমাদের দিদি তো দেখছি দিদি তো দে ওয়ান মোর ক্রিয়েট করছে ড্রয়িং বা ওটার কেস স্টাডি গুলো নিশ্চয়ই দেখা যাচ্ছে যে এটা স্যার একটু মোটে একটা আছে তারপর তারা সেগুলো কি হয় কোথা থেকে ট্রেন দেওয়া হয় কিনে থাকে ওটা দেখুন দেখে করা মানে একটু কত দেখাও না এখানে স্যার এখানে কি দেখো এটা দেখা স্যার প্রাণীরা থাকবে আমার প্রাণীরা থাকবে এদিকে মানুষ থাকবে এখানে মাঝখানে মাঝখানে এটা বেরিয়ে আসে কিন্তু আমি ভিডিওটা ক্রিয়েট না করে স্যার পানি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু লাভ দিয়ে না আসে আর পানি থাকে স্যার উঁচু করে দিচ্ছি এনভায়রনমেন্টটা এটা আবার ডিজাইন করতে হয় তার ডিফারেন্ট বাঘের জন্য একরকম করতে হবে ওখানে যারা ভালুক থাকবে ভালুকের জন্য ভিতরে ল্যান্ডস্কেপের ডিজাইনটা চেঞ্জ তুমি এটা প্রোটোটিপিক্যাল করছো নাকি ওটাও চেঞ্জ একরকম জি স্যার বাগেরটা ভালুকের উপর আচ্ছা সেই কেস করতে সেইগুলো হবে না ওদের ভিতরে ল্যান্ডস্কেপটা তো এক ধরনের আর্টিফিশিয়াল ল্যান্ডস্কেপ কিন্তু তাকে ওরকম যার জন্য স্টোন দরকার জি স্যার অবশ্যই স্টোর করে তাছাড়া ওগুলো কি মাথায় রাখতে হবে জি স্যার যেমন প্রাণীরা বলছি যেমন স্যার যেমন ভালুক জঙ্গলে কিভাবে খুব বাড়ি গুহা টাইপের বাড়ি গুহা টাইপের তার জন্য এখানে এরকম করছে ঠিক আছে তার স্পেস আছে এখানে প্রত্যেক প্রাণীর ভিতরে এখানে সাউথ করছিল আগে প্রাণীদের টাইপের ইয়ে না আমাদের দুটো ভালুক আছে জি স্যার ভালুকে খুব কম ভালুকের একটা ন্যাচারাল বিহেভিয়ার আছে যেটা দুটো এসে খুব ঝামেলা হয় ভালুক হ্যান্ডামেশন আমাদের যুগগুলো থেকে যুগে ভালুক কি করে আমি নিজে জানি হাইড্রোপ্রেশন মানে হচ্ছে ওই সময়টায় দীর্ঘ কয়েক মাসে টানা ঘুমায় চব্বিশ মাসে শীত না হয় দেখা যাচ্ছে টানা হওয়ার সময় থাকে এটা হচ্ছে ন্যাচারাল শীতকালে স্যার হাইড্রোপ্রেশন থাকে কিন্তু আমাদের মতো ক্লাইমেটে ভালুক তো এটা এভাবে ভালুক ঘুমে আমাদের মতো ক্লাইমেটে যেখানে নরমাল ভালুকগুলো তখন কি করে ভালো স্যার সামনে থাকে আর এখানে তারপর সে এখানে হাইড্রোপ্রেশনে যায় না
এই কুইজে ওইটাই বোঝানোর চেষ্টা করা হয়। জি না স্যার, যে সাথে কথা বলা যায় না অনেক কথা থাকে, কিন্তু আঁকা খবর জানা আমার তো দরকার আনে না। তারপর আর কি চাই স্যার আমার সুবিধা হলো স্যার, রোজগার লেখা আমার পাওয়া গেছে। লেখার কারণে কারণ স্যার এই লেখার মধ্যে কিন্তু প্রচুর অতিথি পাখি আসে, যার কারণে আমার অনেক সেক্রেটারি সাহেবের সাথে কথা বলছি, তারা বলছে যে লেখে তারা কিছু করে না, কোনো বিলকুল বা কিছু করার ইচ্ছাও নেই, কারণ লেখে কিছু করবে বা পিকনিক করে লেখের আশপাশে তারা যেতে চায় না, কারণ এখানে আমাদের তখন এই পাখিরা আসবে অতিথি পাখিরা, আর অতিথি পাখিরা স্যার যখন উড়ে যায় আকাশ থেকে কত বছর পর মানে 1 বছর পর আসে, কিন্তু ওর মেমোরিতে থাকে এই সাইটের এটা আউটলাইনটা। এই জন্য স্যার তারা এটাই করছিলেন যে ফলের ফলে যেন তারা ওয়াটার চেঞ্জ করতে ছোট করতে চায় না, বা চেঞ্জ যেন না হয়, কিছু ওরা চিনবে ওরা চিনবে না। তুমি তো চেঞ্জ করে দেবে জি না স্যার, আমি এই জায়গায় চেঞ্জ করছি, আমি বলতে চাই কিন্তু কানেক্ট করে দেবে স্যার জুতে কয়টা করার পর আগে জুতে কিন্তু স্যার পানি রাখা আমার পক্ষে না, তারপরে স্যার জুতে পাখিদের রাখতে হবে স্যার, কারণ টাইনে রাখলে আপনাকে দেখবো কিভাবে। কিন্তু স্যার এই জন্য আমি চেষ্টা করছি যে তাকে তার মতো করে যতটুকু দেওয়া যায়। আবার সাফারি পার্কের এইটা সাফারি তারা করবে না, কারণ সাফারি পার্ক অলরেডি একটা আছে, বহু সাফারি এটা আমার 1000 এটা 200 এই সাফারি স্কেলে জি না, তারপর আমি চেষ্টা করছি স্যার এখানে সাফারি স্কেলে কিছু সাফারি যেমন কেউ ভাবি করে স্যার, তো আমরা জানি গাছ খায়, এক প্রাণী এক প্রাণী ক্ষতি করে না, মানুষের প্রাণীকে আমি আলাদা করছি, তারপরে যে ফ্রেন্ডসগুলোকে আলাদা করছি, পাখিকে আলাদা করছি, পাখিকে স্যার আবার একসাথে তো মানে কাছে রাখতেই হবে, এই জন্য আমি তাদেরকে একটা আলাদা করে দিচ্ছি। আর স্যার একটা জিনিস আমি বলছিলাম পাখিগুলো আমি সাফারি মতো রাখতে চাই, তাই একটা জোন আমি সব তৃণভোজীরা তাতে তারা মতো থাকে, এখানে তৃণভোজীরা এক পানি আসলে ক্ষতি করে না স্যার, মাস্টার পেলে স্যার এই জায়গাটা আমি 41 একর জায়গা আছে, আর প্লাস 33 একর জায়গা আছে, আপনি পানি ছিল কি লেকটাকে জয়েন করছি, কারণ তাদেরকে প্রতিবার তাদের পানি লাগছে, তারা এখানে পানি খাবে, আর তাদের মতো করবে, তারা কোনো বাধা নাই। কিন্তু দুইটা প্রাণী দেখা গেছে যারা যেগুলো কিছু বুঝে বলে তারা একটা অযথাই মানা পাঠ করে, দুইটা প্রাণী হলো জলহস্তি এবং গন্ডা, এই দুইটা প্রাণী মারা যাবে জি মানুষ কি না, তারপরেও এটা করে আলাদা এটি হয় স্যার, আমি চিন্তা করছি এটা এডমিন ব্লক বানাবো, আমাদের এডমিন এবং ভেটেরিনারি হসপিটাল এবং স্লটার হাউস, আর এই জন্য এখানে সব এডমিন ব্লক লেগে ক্রিয়েট করছি, আর স্লটার হাউসের জন্য আলাদা একটা ইন্ডিকেট করছি, যেন সব খাবার কন্টিনিউয়াস খাবার আসতে পারে, যেন মানুষের জন্য প্রবলেম না হয়ে যায়। আর একটা পার্কিং সার্ভিস পার্কিং আচ্ছা, এখানে এন্ট্রি করে এখানে আমাদের একটা জিনিস আমি মনোরেলের একটা স্যার খুব আধুনিক একটা সিস্টেম ট্রেন, এখানে মনোরেল সিস্টেম হলো একটা মনো মানে ওয়ান আর ট্রেন মানে ট্রেন মানে রাস্তা। স্যার মনোরেলের মধ্যে একটা থাকে বিভিন্ন উপর দিয়ে ট্রেন চলে, আর এটা খুব স্লো স্পিড চলে, কিন্তু কোনো চালক লাগে না, ইলেকট্রিকের মাধ্যমে চলে, এই জন্য স্যার মেইন পাত্রের বরাবর লেখা আছে আপনি তুমি জানো না তুমি বলবো এই গাছের পাতা দেওয়া, যেমন তার জন্য হোয়াইট বক্স এবং বীজ এবং সেন্টার ভর্তি গাড়ি গাছের পাতা কিন্তু পুরো আমরা কোম্পানির সময় সামনে যদি কাটা করে ওই সাইডে করে তো সেরকম তোমরা এক্সট্রা ফুডটা যখন পাবে প্রাইস আপনার কোনো সার্টিফিকেট দিতে চায় না, সে তো কিছু চায় রেগুলার দিতে থাকে, এখন এর উপর দিয়ে লাগে তাহলে সে অবশ্যই কষ্ট পাবে অথবা ভয় পেতে পারে, লাইট প্রতিদিন আসে যায় ডিস্টার্ব করবে, তার মানুষ তার সময় চিৎকার করতে পারে, তাই কিন্তু এটা আরেকটা জিনিস দেখা গেছে অনেক আধুনিক গ্লাস দিয়ে তারা জুম কিনেটা দিয়ে দেয়, তাহলে ওইটা কি একটা মানুষ একদম 1 ইঞ্চি ডিফারেন্সের মধ্যে একটা প্রাণী খেতে পারে, খুবই কাছাকাছি জিনিসটা আমাদের খুব
জি জি মানুষ তো এখানে মারামারি করে কিন্তু সে কিছুই করতে পারে না এগুলোকে কিছু করতে পারে না আমার মেইন পাথওয়ে কি করতে চাই পানিগুলাকে এই পাথওয়ে থেকে সরাই দিচ্ছি আর এই পাথওয়ে পাবলিক চলে আসছে যারা পাবলিকরা এই ভিডিওটা দেখলো আর পানিগুলা থাকলো বেশি যে তারা দেখতে পাবে এখন স্যার এখানে কি বার্ডস পার হয়ে তারা এখানে র্যাম্প 20 ফিট হাইট দিছি কারণ আমি জানি যে আমাদের এই হচ্ছে বেস্ট হাইট হলো গিয়ে জিরাফে যেটা হলো রেকর্ড জিরাফে হাইট হলো 20 ফিট তাই আমি 20 ফিটে একটা পেডিস্ট্রিয়ান তৈরি করছি 20 ফিটে এর মানে 20 ফিট জিরাফার তুমি 20 ফিট দিছো জি স্যার 19 ফিট রেকর্ড হাইট হয় তবে এবারই হাইট হয় 1500 রেকর্ড হয় কিন্তু জিরাফের জিপ কত লম্বা জানো জি স্যার 1.5 ফিট লম্বা হয় আরো বেশি তো কাছাকাছি থাকলে তো জিপে বিরাট তা কম্পাসে তাই স্যার এখানে র্যাম দিয়ে উঠে মানুষ এই পাথরে এসে স্যার মানুষ এরকম হাঁটতে পারবে রাস্তা ঘুরে এখানে চলে যাবে আবার এখানে একটা কানেকশন দিচ্ছি আর এই জায়গাটার মধ্যে কোনো মানুষ আপাতত যাচ্ছে না স্যার মানে কোনো ভিজিটর যাচ্ছে না কিন্তু এলিমেন্টদের জন্য স্যার সবসময় তারা পানি দিতে স্যার পাস করবে কোনো কথা না গ্রাউন্ডে নামবে না ওই যে উপর দিয়ে যাচ্ছে উপরে যাচ্ছে উপর দিয়ে আর এখানে যেটা ব্রিজ দিচ্ছে স্যার ব্রিজ দেওয়ার কারণ হচ্ছে এলিমেন্টরা তো অবশ্যই এই পার দিয়ে ওপার আসবে ওপার দিয়ে ওপার আসবে আর কিন্তু স্যার পানিতে কত না যাবে না এই জন্য তারা এই ব্রিজ দিয়ে চলে যাবে এই দুইটা ব্রিজ তাদের আচ্ছা ব্রিজ দিয়ে যে এনিমেল হার্বিভোরাস আসতেছে আইসা যে মনোরেলের নিচে ওইখানে কি নেট করা যায় ঢুকতে পারবে জি স্যার তারপরে তারা ঢুকতে পারছে না তারপরে স্যার এখানে আচ্ছা ইন কেস জি অনেক এনিমেল হার্বিভোরাস আছে সাঁতার কাটতে পারে এটা যদি পানিতে নেওয়া যায় যে পানিতে স্যার ডেটিং করা হয়েছে তারপরে তারা যেন পাস না হয় তারপরে স্যার এখানে এখানে মানে মানকি হলো তাহলে আমার প্রশ্ন হলো যদি আমি নেটিংই করি জি তাহলে আমি পানির ভিতরে কানেক্ট করলাম পানি ফ্লো ছাড়া তারা খাবে তারা কন্টিনিউয়াস পানি লাগে না তাদের লেক তো আগে ছিলই যথেষ্ট বড় দুইটা লেক আমি যদি নেট দিয়ে আলাদা করি তাহলে আমি ওই মাঝখানে কানেক্ট না করে কিছু অংশ যদি সলিড রাখতাম তাহলে তো আমার কাছে ব্রিজও করতে হয় না আবার নেট দিয়ে আটকাইতে হয় না মানে আমি পানির মধ্যে তো চলাচল যেমন প্রবলেমটা কই হতে পারে আমার যেটা ধারণা যেমন পাখিরা আচ্ছা নামলো রাইনো ওরা তো এত কিছু বুঝে না বুঝে নেট মেরে বেড়াচ্ছে সে তো সাঁতার কেটে পুরোটাতে মুভ করার চেষ্টা করে তাই না এখনকার যে অবস্থা আছে দেখো পাবলিক অ্যাক্সেস কিন্তু খালি এক পারে এটা যারা সব পাড়ায় চলে গেছে